ব্লগ। আজ কিন্তু চলে এসেছি আবারও তোমাদের কলকাতার মধ্যে বিশেষ এক প্যান্ডেলের ভিডিওর প্রিপারেশন নিয়ে, যেটি হচ্ছে কলকাতার বেস্ট পুজো প্যান্ডেল 2024-এ, যেখানে হচ্ছে লাস ভেগাসে স্পিয়ার। এই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গে সবার প্রথম 11D শোয়ের মাধ্যমে দুর্গা পুজো প্যান্ডেল সেজে উঠতে চলেছে। তো আজকে প্রিপারেশন কত দূর কি এগোলো সেটাই কিন্তু তোমাদের আপডেট দিতে চলে এসেছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। শিয়ালদা স্টেশন থেকে কিছু দূর হেঁটে আসার পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট, সেই মেন গেটটার একদম সামনে কিন্তু পৌঁছে গেলাম। তো আস্তে আস্তে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমি এলাম, পুরোটা কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে, দুই পাশেই দেখো টিনের শেড দেওয়া রয়েছে অনেকটা উঁচু করে, যাতে ভেতরে কি হচ্ছে কাজ সেটা যাতে দেখা না যায়। আর এই থাকছে কিন্তু গেট, আমি এই গেটের ভেতর দিয়ে কিন্তু এখন এন্ট্রি করছি আস্তে আস্তে। পুজো প্যান্ডেলের যে মাঠটা আছে সেই মাঠেই কিন্তু আমি একদম এন্ট্রি করে গেছি। দেখতে পাচ্ছ মাঠটা কিন্তু অনেকটাই বড়, পুজোর সময় কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে। আমার সামনে রয়েছে দুর্গা বেদি, মানে যেখানে দুর্গা ঠাকুর কিন্তু থাকবেন। তো দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে, চলো ওই সামনে থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো আমি চলে এসেছি কিন্তু শিয়ালদার লেবুতলা পার্ক, যেটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার নামে পরিচিত। তো আমি সেখানে এসেছি, তোমাদের এখন দেখাবো যে পুরো প্যান্ডেলটা কিভাবে সেজে উঠছে। আর পুরোটাই কিন্তু এই বছর লোহার স্ট্রাকচার দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু সেজে উঠছে। আর 11D লাইটিং শো থাকছে, সেটাই কিন্তু এই প্যান্ডেলের বিশেষ চমক। তো চলো পুরো ভিডিওটা দেখ। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেখানে কাজ হচ্ছে এই গ্রাউন্ডের এক সাইডের দিকে, এই দেখো লোহার বড় বড় স্ট্রাকচার এখানে বেন্ড করে রাখা রয়েছে। দেখতে পাচ্ছ এই পুরো স্ট্রাকচারটা গোল করে, যেহেতু প্যান্ডেলটা হবে লাস ভেগাসের স্পিয়ার, তো সেটা কিন্তু একদম গোল, ওয়ার্ল্ডের মতো গোল একটা গোলাকৃতি শেপ। দেখো এই একটা গোলাকৃতি শেপ, এই পুরো কিন্তু লোহার। এই বছর এই প্যান্ডেলটা পুরো লোহার হতে চলেছে। ওখানে রয়েছে কাটিং মেশিন, তো এই কাটিং মেশিনের মাধ্যমে কিন্তু কাট করে এই পুরোটাকে কিন্তু বেন্ড করা হচ্ছে। সামনে রয়েছে ওই বেন্ড করার জন্য গোলাকৃতি। আর এখানে যে খুঁটিগুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছি, যে বাঁশের চটার মতো, এই চটাগুলোর সাইজেই কিন্তু বেন্ড করা হচ্ছে, মানে এই বেন্ডের যে মাপটা রয়েছে এই সাইজ অনুযায়ী কিন্তু পুরো লোহার স্ট্রাকচারটাকে বেন্ড করা হচ্ছে। তো আমার সামনে কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা রয়েছে, দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু চওড়া হয়েছে। তো পুরো বাঁশ রয়েছে, ভেতরের দিকটা বাঁশ রয়েছে, তার সাইড দিয়ে কিন্তু লোহার যে পুরো পিলারগুলো সেগুলো কিন্তু এই গোল করে স্ট্রাকচারগুলোকে কিন্তু বসানো হচ্ছে চারি সাইডে। তো দেখতে পাচ্ছ লোহার স্ট্রাকচার কিন্তু একদম উপর অবধি পৌঁছে গেছে, যে পুরো গম্বুজ শেপটা সেটা কিন্তু দেখতেই পাচ্ছ উপর অবধি কিন্তু উঠে গেছে। আর এটা ডবল লেয়ারের হবে, দেখো প্রথমে ভেতরের দিকে একটা লেয়ার আর বাইরের দিকে দেখতে পাচ্ছ আরেকটা লেয়ার রয়েছে, এই দুটো লেয়ারে কিন্তু এই পুরো প্যান্ডেলটা হবে। তো সুন্দরভাবে LED স্ক্রিনের মাধ্যমে কিন্তু এখানে 3D শো বা 11D শো দেখানো হবে। প্যান্ডেলের ভেতরেও থাকছে 11D শো আর বাইরের দিকেও কিন্তু থাকছে 11D শো। তো তোমাদের কিন্তু পুরোটাই জানিয়ে দিলাম। তো নমস্কার কাকু, কেমন আছেন প্রথমে জিজ্ঞাসা করে নেবো। ভালোই আছি। তো আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম যুগল জানা, কাথি পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো বলছি এই যে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে 2024-এ যে লাস ভেগাস স্পিয়ারটা হচ্ছে সেটা আপনি আর কি শিখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিভাবে হচ্ছে এই পুরো পুজো প্যান্ডেলটা সেজে উঠছে সেটাই আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। এই যে দেখছেন আমাদের স্ট্রাকচারটা রেডি হয়েছে, এই স্ট্রাকচারটা আসলে এটা ভিতরেরটা, এই বাইরের শেপটা এখনো তৈরি হয়নি, বাইরের স্টেপটা তৈরি হবে এই দু তিন দিনের পরে সেটা তৈরি হবে। আমরা স্ট্রাকচারটা রেডি করছি। তো এই স্ট্রাকচারটা ভিতরে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, স্ট্রাকচারের ভিতরে যে বাঁশগুলো বাঁধা আছে ওগুলো খুলে যাবে। ভিতরের আসর, এই ভিতরের আসরের ভিতরে মায়ের প্রতিমাও থাকবে, স্টেজ যে বাঁধানো স্টেজ আছে এই স্টেজের উপরে। আর বাইরের শোটা তৈরি হবে 2-3 দিনের পরেই তৈরি হবে। আচ্ছা, প্যান্ডেলের উচ্চতা কতটা হচ্ছে? উচ্চটা মোটামুটি 57 ফুট মতো রেশিওতে আসছে। 57 ফুট মতো চওড়াতে এটা 70 ফুট আসছে। 70 ফুট। আচ্ছা, আর 11D শো যেটা হবে সেই প্যানেল যে ইলেকট্রিকের আর কি প্যানেল হবে সেটা বলতে পারবেন যে কত কি প্যানেল বসতে চলেছে পুরো গোটা প্যান্ডেলটার গায়ে? পুরোটাই এই যে 57 বাই যে 70 হচ্ছে, এটা একটা বলের শেপে থাকবে। তো এই পুরো বডিটাই লাইট থাকবে, বাইরেটা ভিতরেরটা যে রাউন্ড শেপে হচ্ছে এই শেপটার ভিতরেই আমরা
বিভিন্ন ধরনের এই যে মহালয়া শো চলবে, মহালয়া যে যুদ্ধ মায়ের সঙ্গে অসুরের যুদ্ধ, যা ঝর্ণা টর্ণা অন্যান্য কিছু শো দেখানো হবে। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করে নেবো, তুমি তো মণ্ডপ শিল্পী, তো আলোক শিল্পী হচ্ছে রিয়াজ দা, হ্যাঁ, তো তবুও লাইটিং এর ব্যাপারে তুমি যতটা যা জানো একটু জিজ্ঞাসা করে নেবো যে গতবার যখন রাম মন্দির হয়েছিল তখন লেজার লাইট ব্যবহার করা হয়েছিল, এবছরও কি কোনো লেজার লাইটের ব্যাপার থাকবে কি? না কোনো লেজার লাইট থাকবে না, আচ্ছা, তা কিরকম লাইট থাকবে? এলইডি লাইট থাকবে, শুধু এলইডি লাইট থাকবে। এলইডি লাইট থাকবে। হ্যাঁ ওটা আর যতটা যা আমরা জানতে পারলাম যে মানে ধরুন সকালবেলা একজন আসলো, আবার কেউ বিকেলবেলা আসলো, সকালবেলায় কি লাইটিং এর কাজটা কেমন থাকবে? তো এটা তো লাইটিং দিন রাত্রি সবসময় লাইট চলবে, তবে সকালের ব্যাপারটা সকালের মতো থাকবে, যেমন সূর্য ওঠে সূর্য অস্ত যায়, দিনে একটা দুপুরের সময় সূর্যের প্রখরতা বেশি থাকে, সেরকম ম্যাচিং করে আমাদের শোটা দেখানো হবে। সকালের বেলা একরকম, দুপুরে একরকম, সন্ধ্যার সময় এরকম, আর রাত্রিতে সম্পূর্ণ আলাদা থাকছে। তো মানুষ ঠিকঠাকভাবে দেখতে পাবে, মানে এক এক সময় এক এক রকম show। একরকম শো চলবে। তবে রাত্রিবেলাটা তো লাইটের কাজটা বেশি ভালো লাগবে, তবে সেখানে যেরকম করা আছে তাদের মতো এখানে আমরা নিজেদের মতো করে আচ্ছা শোটা দেখানো হবে। আচ্ছা, এবার জানতে চাইবো যে গতবার যখন রাম মন্দির হয়েছিল তখন এই যে এই দিক দিয়ে যখন মানে দর্শনার্থীরা আসে তখন ওই দিকটা একটা গেট তৈরি করা হয়েছিল, এছাড়া এই দিকেও আর একটা গেট তৈরি হয় প্রতি বছর, তো এবছর কি কোনো গেট থাকবে কি এরকম? সেমই থাকছে, ওদের ভিআইপি একটা আলাদা থাকে, তারপর দর্শকের জন্য দুটো রো থাকে। তো এবার সেটা আরো অনেকটা বড় করা হয়েছে, গেটের সমপরিমাণ এখানে ঢুকবে, যেরকম গেটের সেই জায়গাটা যেরকম আছে আবার বেরোনোর জায়গাটা সেম রাখা হয়েছে, যাতে দর্শকের কোনো অসুবিধা না হয়। খুঁটি পুজোর সময় যখন আমরা দেখেছিলাম ভেতরের দৃশ্য, তখন উপরের দৃশ্যটা ছিল একটু মানে আকাশ টাইপের, তো এখানে কি কোনো ঝাড়বাতির ব্যাপার থাকবে কি? এখানে সেরকম ঝাড়বাতির মতো চিন্তা ভাবনা নেই, তবে ভিতরে ঢুকলে কখন আকাশ দেখতে পাবে, কখন কি দেখতে পাবে, সেটা ভিতরে মণ্ডপের ভিতরটা ফাঁকা কি গোটা আছে সেটাই হয়তো বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মাতৃ প্রতিমাতে কিরকম কি চমক? মাতৃভাবে স্বাভাবিক প্রতিমা থাকবে, মৃত্যুদা ঠাকুর বানান আচ্ছা, করতে পারি, মায়ের মূর্তি স্বাভাবিকানেই থাকবে। তো কাকু তুমি শিল্পী হয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে একটু বার্তা দিয়ে দাও। আপনারা গতবার তো দেখেছেন রাম মন্দির, এবার আবার আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে, আবার নতুনত্ব একটু জিনিস করার চেষ্টা করছি, এটা দেখুন, সবাই উপভোগ করুন, মায়ের দর্শন করুন, সবাইকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, কবে নাগাদ প্যান্ডেলের কাজটা শেষ হবে? আমরা তো মহালয়ার পরের দিন, সেদিন মায়ের প্রতিমাও ঢোকে, সেই দিন মোটামুটি সেই দিন থেকে আমরা প্যান্ডেল হ্যান্ড ওভার করবো চিন্তা ভাবনা আচ্ছা, রেখেছি। ফিক্সড কোনো ডেট তৈরি হয়নি যে? তবে হ্যাঁ, তা আরো দেরি আছে, তবে কবে যে একবার ওপেনিং হবে সেটাও আবার ঘোষণা হবে। অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কিভাবে কিন্তু এই বছর পুজো প্যান্ডেলটা সেজে উঠতে চলেছে, তাহলে তোমাদের কিছুটা আইডিয়া হবে। পুরো প্যান্ডেল প্রিপারেশন কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এই বছর সেজে উঠতে চলেছে লাস ভেগাসের স্পিয়ার। আমি তো দেখার জন্য খুবই এক্সাইটেড। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেটা দেখে কিন্তু তোমরা সহজেই এই পুজো প্যান্ডেলে কিন্তু দেখতে আসতে পারো মাতৃ প্রতিমা। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।